আগের দিন এক জায়গায় গানে গিয়েছিলাম, শ্রীকৃষ্ণের বাগময়ী মূর্তি। মনে রাখবেন একটা কথা, ভালো লাগুক আর না লাগুক, অন্তত সপ্তাহে 2 দিন করে খাবেন নিম পাতার তিতা। আর সুযোগ পান আর না পান, অন্তত প্রত্যেক দিন পড়বেন 1 অধ্যায় করে গীতা। যারা পড়তে পারেন না তারা উপরের গীতার উপরের যে পাতার ছবি, যাতে সময় কম, ওইটা দর্শন করে আপনি চলে যাবেন আপনার কর্মস্থলে। আপনার সমস্ত কর্ম জয় জয়কার হয়ে যাবে। মানুষ মারা গেলে বুকের উপরে গীতা দিতে হয়। কেন দিতে হয়? কেউ কেউ বলছে সারা জীবন ধরে গীতা পড়েনি, তা মারা গেলে গীতা দেব কেন? কথা ওটা নয়। আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন? আমি অধম, আমি পতিত, আমি পামর, কিন্তু ভগবান গোবিন্দ তিনি বলেছেন অমৃতস্য পুত্র, আমরা সবাই অমৃতের সন্তান। হ্যাঁ গো, সন্তান যদি দুঃখে থাকে, সন্তান যদি কষ্টে থাকে, সন্তান যদি যন্ত্রণা ভোগ করে, সন্তান যদি নর্দমায় পড়ে ছটফট করে, এই জগতের কোনো সৎ পিতা কুসন্তান যদ্যপি হয়, কুপিতা মাতা কদাপি নয়। তাহলে সেই ভগবান তিনি কি চুপ করে থাকতে পারেন? কলিযুগে একপাদ ধর্ম ত্রিপাদ অধর্ম, তাই তো কলিযুগের মাটিতে ভগবান সাক্ষাৎ গোবিন্দ আমার রাধা কৃষ্ণ মিলিত দু তনু হয়ে গৌরাঙ্গ হয়ে এলেন। কারণটা কি? একটা রাধারানীর কারণ রাধা প্রেমে, আর একটা হলো এই কলিযুগের মানুষের উদ্ধারের জন্য হরিনাম মহামন্ত্র দিলেন। তাহলে আমি সনাতন ধর্মের মানুষ হয়ে যদি সনাতন ধর্মকে ছোট করি, যে পিতা মায় জন্ম দিয়েছেন, যে মাতা মায় এত কষ্ট করে নিজের জীবনকে বিপন্ন করে কোলে করে মানুষ করেছেন, সেই পিতা মাতাকে যদি অসম্মান করি, তাহলে আমি পিতা মাতার কুলাঙ্গার সন্তান। হ্যাঁ কি না? আমি পিতা মাতার কুলাঙ্গার সন্তান। ভগবান শ্রীকৃষ্ণ জগতের বাপ, তিনি স্রষ্টা। তারে যে না ভজে তার হয় জন্মে জন্মে তাপ, মহাপাপ। আর স্বামী বিবেকানন্দ যখন গেলেন, গিয়ে ধর্মগ্রন্থটা রাখলেন, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, ভক্তি ভাবে পাঠ করো পাইবে নিস্তার, মকরে প্রাগে করে কোটি কন্যা দান, পূর্ণ উপদেশ নাহি গীতার সমান, শত অশ্বমেধ যজ্ঞ রাজসূয় করে, কৃষ্ণ ভক্ত জন্তুল্য ফল নাহি ধরে, একভাবে ভজ প্রাণী দেবনারায়ণ, ভব কুম্ভী পাকে যেন না মগন, দৃঢ় ভক্তি হইলে হবে গোবিন্দের জন, মনুষ্য জন্মের সার গীতা অধ্যায়ন, কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু, গীতা পাঠে কৃষ্ণাদিন তরিবে ভব সিন্ধু। তাহলে গীতা পাঠে যদি গীতা পাঠ করতে পারে না, ভব সিন্ধু পারাপার হয়ে যাবে। যখন গীতাটা রাখলেন টেবিলের উপরে, ভারতবর্ষ থেকে এসেছে শুনে আমেরিকান বেশিরা যারা ধর্ম যাজক ছিলেন, তুমি কি বলতে চাও? তাকে মাত্র 3 মিনিট সময় দেয়া হয়েছিল। যখন গীতাটা রাখা হয়েছিল, সেই গীতার উপরে সমস্ত জগতের আরো যত শাস্ত্র গ্রন্থ আছে, গীতাগুলো গীতার উপরে চেপে দেয়া হয়েছিল সব। প্রশ্ন করা হয়েছিল, তুমি বললে যে তোমাদের গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তার স্থান কোথায়? বলে ধর্ম তো তাহাকেই বলে যাকে ধারণ করা হয়। অর্থাৎ গীতার উপরে বাইবেল রাখা হয়েছে, কোরআন রাখা হয়েছে, সমস্ত গ্রন্থ রাখা হয়েছে। বলছে যে ধরে আছে সেটাই তো গীতা। সমস্ত ধর্মের মূল উৎপত্তি সনাতন ধর্ম, ভুলে গেলে হবে না। 3 মিনিট সময় দেয়া হয়েছিল, সেটাকে বাড়িয়ে 4 ঘন্টা 10 মিনিট সময় করা হয়েছিল। সম্বোধন করেছিলেন, বলল ধর্মটা কি? বলল আমার ধর্মটা কোনো মানুষের বিভেদ নয়। কি বললেন? রিলিজিয়ন অফ জেন্টলম্যান, ভদ্রলোকের ধর্ম।
সভ্য মানুষের ধর্ম। মানুষ, যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ, আর যার হুঁশ নেই, যার বিবেক নেই, সে হচ্ছে বেহুশ। যার জ্ঞান নেই সে তো অজ্ঞান। যখন বক্তৃতা শ্রবণ করে, তার বক্তৃতা শুনে সমস্ত আমেরিকানবাসীরা তার সঙ্গে দেখা করতে গেলেন। আর দেখা করার পরে সবার শেষে একটা মেয়ে গেছেন, মেয়ে গিয়ে বলছেন আপনার সঙ্গে কিছু কথা বলবো। সম্বোধন করছেন বিবেকানন্দ। বলো মা। বললো মা বলে সম্বোধন করলে? বললো হ্যাঁ। তুমি দেখছো না আমি বীর সন্ন্যাসী, আমি মাথায় পাগড়ি নিয়েছি, গেরুয়া পাগড়ি, আমার গৈরিক বস্ত্র। বললো দুটো কথা বলবো। কি? বললো আমি তোমাকে বিবাহ করতে চাই। চোখ করলেন। মাদার আর্থের নোবেল সিস্টার নিবেদিতা। কেন? এই আমেরিকায় এত বড় বড় মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, এত অর্থবান লোক রয়েছে, প্রভাবশালী, এত সুন্দর দেখতে, সুঠামদেহ, তাদেরকে বিবাহ না করে আমায় কেন বিবাহ করতে চান? বললো কেন বিবাহ করতে চাই? যদি ধারাই বাছাই বীজ থাকে, সেই বীজ থেকে যে বীজটা তৈরি হয় সেটা কি হয় না, সেটা হয় বলবান। যখন আমাদের একটা সন্তান হবে আর সেই সন্তানকে সঙ্গে নিয়ে আমি রাস্তা দিয়ে যাব, আমাদের আমেরিকার বাসী নয়, সারা জগতের মানুষ সবাই দেখিয়ে বলবে দেখো দেখো স্বামী বিবেকানন্দের ছেলে আর তার স্ত্রী যাচ্ছে। স্বামী বিবেকানন্দ চিন্তা করলেন কোন নারী জাতির মনে কষ্ট দিয়ে আমার এই সন্ন্যাস ধর্ম কখনো সম্পূর্ণ হবে না, কারণ নারীকে কাঁদানো ভালো নয়। কি করলেন? সঠিক গুরু শিষ্য তো লোভী গুরু, তার কামি চালা ফেলতে ফেলতে যায় রে বেলা। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিয়েছেন, ওরে বিলে অধিক কথায় অধিক দোষ, একটু ভেবে চিনতে কথা কর। আশীর্বাদ নিয়ে এসেছিলেন। বললো শোনো মা, তোমার দরকার আমার মতো একটা সন্তান। বললো হ্যাঁ। নিজেই তো বললো তোমার মতো একটা সন্তানের জন্য আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বলে দিল আমার দরকার তোমার মতো একজন মা। বেশ, তাহলে এক কাজ করো, আর দেরি নয়, তুমি আমার সঙ্গে চলো। কোথায় না ভারতবর্ষে। বললো ভারতবর্ষের মানুষেরা খুব ভালো, মুনি ঋষিদের দেশ। আপনি আমেরিকায়, ব্রিটেন, ফ্রান্সে গেলে বড় বড় অট্টালিকা পাবেন, বড় বড় গাড়ি পাবেন, অনেক কিছু পাবেন, কিন্তু যদি সাধু দর্শন করতে হয় আপনাকে বাংলার মাটিতে আসতে হবে, আপনাকে এই ভারত ভূমিতে আসতে হবে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছেন, যেখানে ভগবান রামচন্দ্র জন্ম নিয়েছেন, যেখানে পরশুরাম জন্ম নিয়েছেন, যেখানে বলরাম জন্ম নিয়েছেন, আর যেখানে কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছেন। আচ্ছা বল, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান এক কথা বেশি বার করে সময় নষ্ট করছি না, নিতাই দাসের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া মায়েরা একটু উলুধ্বনি করুন। হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা লাল কেন দেয়া হয়? মায়েরা লাল হচ্ছে আমাদের শুভের প্রতীক। লাল কি বললাম? শুভের প্রতীক। এবার আপনি যদি বলেন এই যে ট্রেন লাইনে দেখতে পাচ্ছি লাল আলো জ্বলছে, তাহলে এটা কি? এটা একটা সিগন্যাল। যেমন শুভ কর্ম করতে যাচ্ছি, যখন স্বামীরা যখন স্ত্রীদেরকে সিঁদুর পরায় মায়েরা, তখন কি করে? স্বামীরা কি তাকায় ওদিকে? তাকাতে নেই, বললো অন্যদিকে তাকাও। আর যাকে পরাচ্ছে তার বদনটা ঢাকা থাকে, অবগুণ্ঠনে মুখটা বন্ধ করা থাকে। কারণটা কি? বললো এই সিঁদুরটা কাউকে দেখিও না, যত বেশি করে দেখাবে তত স্বামীর আয়ু কমবে। কোথায় পেল বিধর্মীরা? বোরখার জন্ম হলো কি করে? বোরখা লাগবে না। আমাদের ঠাকুমারা, দিদিমারা, মায়েরা যেমন করে অবগুণ্ঠনে পথ চলতেন, গোড়ালি দেখা যেত না। দেখুন ভালো করে, আমাদের ধর্মের সমস্ত কিছু উল্টো। হরি বল। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বাজান,
আর আমরা যাকে হরিনাম বলি ওরা বলে আজান। আমরা কলার পাতায় সোজা দিকে খাই, উল্টো দিকে খাই। এই আমাদের বাড়ির পাশে, আপনাদের বাড়ির পাশে এরা কোথায় ছিল? এরা ভারতবর্ষের, এরা আরব থেকে আসেনি। সনাতন ধর্ম এটাই আমাদের শিক্ষা দেয়, এটা ত্যাগের ধর্ম, ভোগের ধর্ম নয়। কেন বললাম ভালো করে দেখুন। ওই যে বাবার হইল জ্বর সারিল ঔষধে, তাহলে শাহজাহানের 4টে ছেলে, দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব। কি দেখলাম ইতিহাস পড়ে? মারামারি, কাটাকাটি করে ক্ষমতার দখল, সিংহাসনের দখল। চলে আসুন আমাদের রামায়ণ খুলে দেখুন। দশরথের 4টি ছেলে, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। ভগবান রামচন্দ্র যখন বনবাসী হলেন, যে বিমাতা কইকেয়ী নিজের সন্তান ভরতকে সিংহাসনে বসাবেন, সেই ভাই গিয়ে দাদার জন্য গলবস্ত্র হয়ে বলল, দাদা তুমি তোমার খড়ম দুটো আমায় দাও। 14 বছর পরে তুমি ফিরে এলে, যতদিন না ফিরবে ততদিন বাইরের গঙ্গা জল নয়, বাইরের কোনো তুলসী নয়, আমার মন তুলসী নয়নের জল দিয়ে তোমার খড়ম দুটো আমি যুগল ধৌত করে দেব। আপনি এর পরে বলবেন আমি ইসলাম হলে ভালো হতো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। একমাত্র এই সনাতন জাতি, এই ধর্মটা একমাত্র জগৎ সংসারকে, বিশ্বটাকে রক্ষা করতে পারে। জগতে এমন ধর্ম হয় না। তাহলে মায়েরা যেখানে ছিলাম, ওই যে সিঁদুর, তাহলে সিঁদুর আপনাকে পড়তে হবে। ওই যে অবগুণ্ঠনে পথ চলতে গেলে আপনার ঘোমটার প্রয়োজন আছে। আজকালকার কথা বাদ দিন, তবে দরকার পড়ে না। যে মা রেবতী মা সতী শিরোমণি, 1 থেকে 2 হলে হয় দ্বিচারিণী, 2 থেকে 3 হলে হয় গণিকা, 3 থেকে 4 হলে হয় পতিতা, 4 থেকে 5 হলে হয় বয়কা তালব শয়ফলাকার। নিতাই গৌর হরি বল। তবে এটা বাইরের কথা নয়, ভিতরের কথা আছে। এরা সবাই কিন্তু সতী, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী। এরা সতী কি করে হলো? পাপ করো, তপ করো, জপ করো, যজ্ঞ করো, মরতে জানলে হয়। আপনি যা হয়েছে পাশ ছেড়ে দিন, এখন থেকে, আজকে থেকে শুরু করুন সমর্পণ। হরি বল। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরী, তারা শ্রীহরি ভজনা করে মহাসতী হলো ওরা। মহাসতী হলো। ভগবানকে ভজনা করলে সে পবিত্র হয়ে যায়, সে শুদ্ধ হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। চলে যান বাগবাজারে, আজও অন্নকূট মহোৎসব হয়, সেখানে একজন পতিতা, কিন্তু তার অনুরাগ ছিল, তার ভালোবাসা ছিল, ভগবান তার কাছে গেল। হে গোবিন্দ, জগতে সবাই আমার কাছে আসে, আমি অর্থের বিনিময়ে দেহ বিক্রয় করি আমার পেটের জন্য, তুমি কি আগের জন্য আসবে না দাসীর কাছে? এই মনোভাব চাই। মন যদি তোমার সঠিক হয় তাহলে কি হবে? মন যদি তোমার ভালো হয় তাহলে তোমার ভিতরে গঙ্গা, গয়া, মথুরা, কাশী। ভাগ্য তোমার ভালো হলে, কি বলে, কর্ম তোমার সঠিক হলে ভাগ্য তোমার দাসী। তাহলে কর্ম ঠিক করতে হবে। কর্মং কুরু, কর্মং কুরু, কর্মং কুরু, কর্ম হি জীবন। কর্ম তোমার সঠিক হলে ভাগ্য তোমার দাসী। আর মন যদি তোমার সঠিক হয়, তোমার ভিতরে মথুরা, গয়া, গঙ্গার, কাশী। মনে কামনা থাকিলে বলো না কি হবে? জপিলে তুলসী মালা। আর মনে বাসনা থাকিলে বলো না কি হবে? ডোর কৌপিনী ঝোলা। যোগের নিধি মিলিত যদি সারা জীবন ধরে ভিক্ষা করে গেলে মূলো, চাল, আলু আর কলা। ও ভাই, ত্যাগ করে কাশী হতো না সন্ন্যাসী, শ্মশানে যেত না শিবি ভাঙড় ভোলা।
না, এত কষ্ট করে হরিনাম করেছেন, খুব সাবধান মায়েরা। আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী, আর বুদ্ধিতে ভগবতী। কৃষ্ণ ভক্তি খুব সূক্ষ্ম জিনিস। এত যখন কষ্ট করেছেন, আরো 3টে দিন কষ্ট করবেন। তার মনেই হয়ে গেল মহোৎসব, মনে শেষ, দায়িত্ব শেষ। যেসব মায়েরা বেশি কষ্ট করেছে, যেসব দাদারা বেশি কষ্ট করেছে, সঙ্গে সঙ্গে কালকে একেবারে পোল্ট্রির মুরগি এনে যেন ঝোল করে খেও না। হরিনাম শুনে নিন একটা কথা মায়েরা, ডাক্তার বলে দিয়েছে হোমিওপ্যাথিক ওষুধ আর টক একসঙ্গে খাওয়া যাবে না। কমপক্ষে 3টে দিন বাদ দিয়ে আপনারা আবার এগিয়ে যান। দল আনতে যাচ্ছে মায়েরা, আমি এটা সমাপন করব। বলার অনেক কথা, যাই হোক, তবে এইটুকু বলবো, এইবার কি হলো, ধুমধাম করে বিবাহ হয়ে গেল না। কোথায় ছিলাম? সিঁদুর। তাহলে মায়েরা, ওই যে সিঁদুরটা দেয়া হলো, এই সিঁদুরের জন্ম গোবিন্দের অঙ্গ থেকে। ভালো করে বোঝা গেল, গোবিন্দ যখন সাপ হয়েছিল, বিরজা যখন নদী হয়ে গিয়েছিল, রায়ধরি যখন আমার ময়ূর রূপ ধারণ করলো, 3 জায়গায় 3টে। এই জন্য ভগবানের ত্রিভঙ্গ ভঙ্গিমোঠাম 3টে বাঁকা, সত্য, রজতম, 18 নালা। রাজা ইন্দ্রদুম্ন, আজকে যে পুরীর মন্দির দেখেন, ওটা ইন্দ্রদুম্নের তৈরি নয়। প্রথমে সোনার মন্দির ছিল, তারপরে রৌপ্যের মন্দির হলো, তারপরে কংসা মানে কাঁসার মন্দির হয়েছিল। সমস্ত কিছু নদী গর্ভে সাগরে চলে যায়। রাজার বর্তমান যিনি মন্দিরটা তৈরি করেছেন, একজন ছেলে, ক্ষেত্রজ ছেলে, গুন্ডিচা দেবীর ছেলে নয়, নাম অনঙ্গ ভীমদেব। তিনি এই মন্দিরটাকে তৈরি করেছেন, যে মন্দিরটায় আজকে আমরা যাই। তবে পুরী ধামে গিয়ে দয়া করে কেউ আগে আমিষ খাবেন না। পুরীতে গেলাম আর গিয়ে ভেটকি মাছের চপ খেলাম, এটা করবেন না। ওরা বলবে চুরবেন, পূজা পরে দেয়া হবে, আগে ভালো করে ঢেউ খেয়ে নাও মায়েরা। খবরদার, কারোর কথায় কারোর প্ররোচনায় পা দেবেন না। বাড়িতে যদি পূজা হয়, আপনি কি সকাল থেকে কিছু খান? অত শুদ্ধ আচারে থাকেন, আগের দিন নিরামিষ খান, পরের দিনে সকাল থেকে পুজো পাঠ হয়, তারপরে আপনি বিকেলে বেলা একটু জল পান করেন। ঠিক তেমনি পুরী একটা, 4টে ধামের মধ্যে একটা। পুরী মানে মনস্কামনা পূরণ হবেই। যাকে বলা হয় জগন্নাথ ধাম, যাকে বলা হয় লীলাচল, যেখানে আছে গম্ভীরা, যেখানে সাক্ষাৎ জগন্নাথ, কৃষ্ণ এবং আমার মহাপ্রভুর মিলন স্থল। কারোর কথা শুনবেন না, নিজে যাবেন, স্নান করবেন। সেদিন উপবাসী থেকে আগে জগন্নাথ দেবের পূজা দেবেন, আর জগন্নাথ দেবের পূজা দিয়ে প্রসাদটা পাবেন। তারপরে আপনি এবার পুরী ধামটা ভ্রমণ করে ঘুরে দেখুন। নিতাই গৌর হরি হরি বল। 18খানা সন্তান হয়েছিল, তবে সন্তান আবার সন্তান হয় না, সন্তান শয়তান হয়। যে পথে নির্গত হয় মূত্র, সেই পথে নির্গত হয় পুত্র। তাহলে পুত্র যদি পুত্রের মতো না হয়, সে মূত্র সমতুল্য। রাজা ইন্দ্রদুম্ন 18খানা ছেলে চেয়েছিল ভগবানের কাছে, 18 বার বলেছিল, ভগবান বলেছিল তথাস্তু। কিন্তু জগতের মানুষ ভগবানের কাছে চাইতেই আছে, চাইতেই আছে, কিন্তু কি চাইতে হবে এটা আমরা ভালো করে জানি না। আমরা বলি ভগবান একটা পুত্র দাও, কন্যা দাও, কিন্তু বলি না ওর আগে একটা বিশেষণ বসবে, একটা সৎ পুত্র দাও, একটা কৃষ্ণ ভক্ত পুত্র দাও, একটা কৃষ্ণ ভক্তিমতী কন্যা দাও, এটা আমরা বলি না। এইটা আমরা চাওয়ার মতো চাইতে জানি না। রাজা ইন্দ্রদুম্ন চেয়েছিলেন 18খানা সন্তান। রাজ ঐশ্বর্য থেকে উন্মাদ হয়ে গেল, তারা অনাচার, ব্যভিচার, দুরাচার শুরু করলো। এমন উৎপীড়ন নিপীড়ন শুরু করলো, বাধ্য হয়ে ভগবানকে বলল, কি করব এখন, তুমি আমায় বলে দাও। বলল, জগতের বুকে জগন্নাথ ছাড়া বলিতে তোমার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হবে। তুমি তোমার 18খানা সন্তানকে আমার চরণে বলি দাও। আর বলি দিলে ভক্তগণ সমস্ত এই 18 নালা পেরিয়ে পেরিয়ে আমার কাছে আসবে, তারা সবাই তোমার জয়গান করবে। 18খানা সন্তানকে বলে দিয়েছিল মায়েরা। আসুন তত্ত্বের দিকটা লক্ষ্য করুন। এই আমাদের দেহটা 18 মোকাম তত্ত্ব। এই 18খানা, হ্যাঁ ভুল করবে না, কি হবে, এখন সব নোংরা ফেলে ফেলে, হাঁড়ি সরা নোংরা ফেলে, আর আছে কিছু?
এই বাঙালি যার যেখানে যাবে গোল গোল পাকিয়ে দেবে। আপনি চলে যান না যেখানে সেই মূলর মহোৎসব হয়, কোথায় অপরাধ ভঞ্জন কোথায় বলেন না? এই তো পৌষ মাস এসে গেল, ওই টুরম্যান দাঁড়িয়ে আছে, আপনি নিয়ে যাবেন তো কত করে? তাহলে এই গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার দায়িত্ব আমাদের আপনাদের সবার। ভারতবর্ষ সেই দেশ, ভারতবর্ষ সূর্যের এক নাম। সূর্য না হলে গ্রহ নক্ষত্র অচল হয়ে যাবে। আমরা রয়েছি সেই সূর্যের দেশে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই সিঁদুরের জন্মটা হলো ভগবান গোবিন্দের অঙ্গ থেকে। সাপ হয়েছিলেন, বোঝা গেল সিঁদুরকে মর্যাদা দেবেন। সিঁদুর যখন আপনারা সিঁদুর যখন নেবেন কপালে, তখন ভগবানের নাম স্মরণ করবেন। আর যে সমস্ত মায়েরা যারা বিধবা, তারাও প্রতিদিন সিঁদুর, কোন সিঁদুর? যেটা আমার গোবিন্দের সিঁদুর, তুলসী তলার মাটি অথবা চন্দনের ফোঁটা, এটা জগৎ স্বামীর জন্য। রাধারানী দুটো পরতেন, কারণটা কি? একটা আয়ন ঘোষ আর একটা গোবিন্দের জন্য। শাস্ত্র বলছেন 18 নালা মানে কি? রাজা ইন্দ্রদ্যুম্ন, এটা একটা ঘটনা, কিন্তু তত্ত্বটা কি? আমাদের 18খানা কামনা বাসনা আছে, এই 18খানা বস্তুকে ভগবানকে দেওয়ার নাম হলো 18 নালা। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকারে আর দাও মন, এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামলে দ্বিদল পদ্ম হৃদখণ্ডে নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে বিছে রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 8টি। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইরা, পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম দিকে ইরে আর ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওইখান হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ সাপের মতো, ব্যাঙের মতো আলজি হবাটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই রস এক বিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। এই নালাকে 18 নালা বলে সাধুজন। আর বারে হো করলে হয় না কৃষ্ণের সাধন ভজন। সাধন করনা চাইরে মনুয়া, ভজন করনা চাইরে, সাই গৌর চাইরে মনুয়া, ভজন করনা চাইরে। তাহলে মায়েরা সাধন করবেন, ভজন করবেন। এইবার যেখানে বলছিলাম বিবাহ বাসরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। বিয়ে হচ্ছে কার? উদ্ধব দাস গোপী গোয়ালিনীর বিবাহ হয়ে গেছে। আর ফুল দিয়ে কেন সাজানো হয়েছে? এই যে ফুল দিয়ে বললো, ফুলের সেই পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ফুল জগতের সমস্ত কালিমা, গন্ধ, নোংরাগুলোকে ঢেকে রেখে ফুল নিজে দিয়ে সমস্ত জগৎকে ভরিয়ে দেয়। এটাই শেখো কি? তুমি ফুলের মতো একটা নিষ্পাপ মেয়ে, তুমি তোমার নতুন জীবন শুরু করছো। সবার অপগুণগুলোকে নিজের মধ্যে ঢেকে রেখে তুমি তোমার সৌবৃত্তি, সদ্বৃত্তি গুণটাকে ছড়িয়ে দাও। হরি বল। বিবাহ শুরু হয়ে গেছে। বাজারে 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 বাজারে
আমাদের গোপী গোয়ালিনীর আজকে বড় আনন্দের দিন মায়েরা। 162 ফুটের যে রাম মন্দির, সেই রাম মন্দিরের আজকে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, আজকে সেই ধ্বজ উত্তোলন। কিছু জিনিস কমপ্লিট হয়নি, তবে এটাই তো ব্যাপার। আমরা জগৎ সংসার সম্বন্ধে কতটুকু জানি? চলে যান যে আবুধাবি, সেখানে হয়েছে ভগবানের মন্দির। চলে যান আরবে, সেখানে একটা বিশাল মন্দির হয়েছে। জানতে হবে কথাগুলো। মন্দির কেন করা হয়? মনকে না ধীর করলে তার জীবনে মন্দির হয় না। যারা বাড়িতে মন্দির করেছেন, মনকে ধরতে পেরেছেন, মনকে স্থির রাখতে পেরেছেন, এবং শুধু মন্দির করিয়ে ভগবান পাথরের বিগ্রহে বসিয়ে রাখলে হবে না, তার সঙ্গে সঙ্গে কি করতে হবে মায়েরা? অর্চন ভজন করতে হবে। আস্তে মায়েরা, গোপীর ধুমধাম করে বিবাহ হয়ে গেল। আর যখন বিবাহ হলো, ভগবান তার পরীক্ষার নিমিত্তে কি করলেন? কয়েকদিন যেতে না যেতেই গোপীর স্বামী উদ্ধব দাস, সেই উদ্ধব দাসের মাটির কাজ করে তো, আকাশ থেকে বাজ এসে তার মাথায় পড়ল। যখন বাজ এসে মাথায় পড়লো, ছটফট ছটফট করতে করতে মারা গেল। গোপী ছিল অন্তঃসত্ত্বা, দূর দূর ছ্যাঁছা করে সবাই তাড়িয়ে দিল। সন্তান ভূমিষ্ঠ হলো। ছোট ছোট সন্তানকে নিয়ে এ গ্রাম ও গ্রাম সেবান করে বেড়ায়। নাম কি রেখেছিল জানেন? যার নাম রেখেছিল সদানন্দ। সব সময় যে সন্তানের বদন দেখলে আনন্দ হয়। ছোট 8 বছরের সন্তানটাকে নিয়ে দূর গ্রামে একজন ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। মা কালীর সেবক সেই ব্রাহ্মণ বলল, শোন, আমি কাউকে শুধু খেতে দিতে পারবো না, আমার বাড়ির সমস্ত কাজগুলো তুই করবি, আর তোর ওই 8 বছরের ছেলে ও তো খাবে, তাহলে ওকে প্রত্যেকদিন ওই যে আমার মায়ের মন্দির আছে, আমার মায়ের মন্দিরের জবা ফুল তুলে দিতে হবে। ছোট্ট ছেলেকে নিয়ে রাজি হয়ে গেল। গৃহের কর্ম করে, ছেলেটা প্রতিদিন পুষ্প চয়ন করে। ভগবান ভক্তকে পরীক্ষা করতে ভালোবাসেন। ভগবানকে দিতে দিতে যে নিশ্চয় হয়ে যায়, ভগবান তার কাছে গিয়ে হাত পাতেন। কষ্ট পেতে পেতে যে ভগবানের চরণে সবকিছু সমর্পণ করে, ভগবান তাকে আরো পরীক্ষা করেন। পরীক্ষা না করে তো ভগবান তার পরম পদ দেন না। বিষয় না বিষে আমি তোমাদের ভুলাইমু, সচরণ অমৃত দিয়ে আমি তোমাদের উদ্ধারিমু। একদিন শনিবার ভোরের বেলা ছোট্ট ছেলেটা সদানন্দ লাল লাল জবা ফুল বনের ভিতর থেকে তুলতে তুলতে হঠাৎ সেই জবা গাছের ভিতরে, জবা গাছের ফাঁকে ছিল একটা বিষধর কালকে উঠে সর্প। হঠাৎ সেই সদানন্দের দক্ষিণ হস্তে দংশল। ছুটতে 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 এসে স্বামী হারা সন্তানকে হারিয়ে সন্তানের বুকের উপরে জড়িয়ে ধরে বলছে, সদানন্দ রে, মনে বড় বাসনা ছিল, কিছু অর্থ সংগ্রহ করে আমরা জগন্নাথ দর্শন করতে যাব। শুনেছি জগন্নাথ করুণাময়, সে নাকি জগতের নাথ। বলতে পারিস বাবা, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? অসময় আমার স্বামীটাকে কেড়ে নিল। আমার 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 নয়নের মণি সাদ দাদার ধন আমার সন্তানটাকে কেড়ে নিল। জগন্নাথ, এই জগন্নাথ, আমি তোমায় ছাড়বো না জগন্নাথ। আমি শুনেছি তোমার হাত নেই, তোমার পা নেই, তাহলে কি সে কথা সত্য? তোমার কানও নেই? এত বলি গোয়ালিনী
সেদিনটা ছিল মায়ের একাদশী। একাদশী মানে একাদশখানা দিন দিয়েও ভগবানকে দেওয়ার নাম। উৎপন্ন একাদশী, যেদিন ভগবানের একাদশীর জন্ম হয়েছিল